স্বৈরাচারী হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার সে হরণ করেছিল। দিনের ভোট রাত্রে হয়েছে, আমি দামি নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। মানুষ যদি কথা বলতে চাইতো, মানুষের উপরে হামলা মামলা চলতো। আল্লাহর রহমতে এ দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমরা চাই সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশে থাকবে না সন্ত্রাসী, যে বাংলাদেশে থাকবে না ভূমিদস্যু, যে বাংলাদেশী সমাজ গড়তে চাই। আমি এই চশমুলপাড়ার আজকে আপনাদের মাঝে এসে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আপনারা যেভাবে আমাদেরকে বরণ করেছেন, যে হাসি মুখে, কারণ আপনারা এখন মুক্ত। আপনাদের ভূমি জবরদখল হয়ে গেছিল এবং সামনে যেটুকু জায়গা ছিল সেটাকেও জবরদখল করার যে চক্রান্ত হয়েছিল, আল্লাহর রহমতে সামনে দিয়ে আর আপনারা কখনো ভয় করবেন না। আপনাদের এই ভূমিতে আপনারা থাকবেন। এখানে আপনারা অনেক পূর্বপুরুষ এই দুনিয়া থেকে চলে গেছে। এই ভূমিতে আপনারা দীর্ঘদিন বসেন, আপনারা যাতে শান্তিতে থাকতেন। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যাকে নমিনেশন দেব এবং যে আল্লাহর রহমতে এমপি হবে তাকে নিয়ে এই চশমুলপাড়ার মানুষের জন্য আমরা কাজ করব। 6 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যেহেতু আপনাদের এখানে কয়েক হাজার ভোট আছে, আপনারা আমাদেরকে শুধু দানে শীষে ভোট দিবেন। আমরা আপনাদের সেবা যদি না করতে পারি, আপনারা আমার বাড়িতে গিয়ে ধরবেন যে আপনি ওয়াদা দিছিলেন, আপনি আমাদের কোনো সেবা করতে পারেন নাই। আপনারা দেখেছেন এখানে আওয়ামী লীগের সময় মানুষকে কিভাবে জিম্মি করত, মানুষকে মিটিং মিছিলে না গেলে এবং মানুষকে হামলা মামলা দেওয়ার ভয় দেখাতো। আমরা 5 তারিখের পর কেউ বলতে পারবে না যারা বিএনপি করছি আপনাদের সাথে কারোর সাথে আমাদের কোনো ধরনের কোনো বাজে কোনো সম্পর্ক। বরঞ্চ এই গ্রামে আমি যখনই আসি আমি দেখি সবার মুখে একটি হাসি এবং সবাই আমাকে বিশেষ করে মামা মামা বলেন। কারণ যাই হোক, আমি চাই আপনারা আগামী দিনে আমাদেরকে দানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আপনারা দানের শীষে ভোট দিবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই মার্কা আছে রে, এই বাংলাদেশে গণতন্ত্রের কোন মার্কা আছে রে? ওই সেই মার্কা, খালেদা জিয়ার, তারেক জিয়ার, সিদ্দিরগঞ্জে, সোনারগাঁয়ে সবাই বলে ইনশাআল্লাহ এবারে যাবে। খালেদা জিয়ার সালাম দিলাম, মামুন ভাইয়ের সালাম, তারেক জিয়ার সালাম। এই বাংলাদেশে কোন মার্কা আছে রে? ওই সেই মার্কা, তালি দিয়া সবাই বলো এবারে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আমাদের দল যদি ক্ষমতায় আসে, শুধু গ্যাস না, এখানে পানি সহ যতগুলা মানুষ বসবাস করতে যে সমস্যাগুলা, সেটা দূর করার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব। গ্রুপিং এর রাজনীতি পছন্দ করি না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, সেই বিএনপিকে আমরা ভালোবাসি। আমরা বিএনপির নগণ্য কর্মী। আমাদের দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব। তবে হ্যাঁ, কিছু লোক যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, এই কারণ তারা চায় যে একজনকে আরেকজনের প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে তাদের ফায়দা লুটার জন্য। যেমন আমরা যারা দল করি, আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি ভোটের জন্য। সেখানে দল যাকে নমিনেশন দেখ সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু আমরা কিন্তু জনগণের কাছে যাচ্ছি ভোটের জন্য। কিন্তু আমরা এই দেখি আজকে কিছু মানুষ দলের বিপক্ষে কাজ করতেছে, দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, যেটা আমরা পছন্দ করি না। আমরা সিদ্ধিরগঞ্জবাসী, আমরা যারা রাজনীতি করি, আমরা অধ্যাপক মামুন মাহমুদ সাহেবকে পছন্দ করি। কিন্তু মামুন মাহমুদ ভাই এর নেতাকর্মীরা সব সময় দলের সুনাম রক্ষা করার জন্য কাজ করে। তারা এরকম কোনো কাজ করে না যেটা আমাদের দলের বিপক্ষে যায়।
মামুন মাহমুদকে যে একটা গাড়ি গিফট করেছে সদ্য মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের এক নেতা এক বিভিন্ন স্টেজে এই বক্তব্য দিয়েছিল। আসলে এই বিষয়টা কি আপনি তার কর্মী হিসেবে কি ভাবছেন? আমি প্রথম অবস্থায় আমি এই বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন যে ব্যক্তি এই বক্তব্য দিছে এবং যাকে উদ্দেশ্য করে আজকে আপনারা দেখছেন সোনারগাঁয়ে আমাদের সোনারগাঁও থানা বিএনপির সম্মানিত সেক্রেটারি মোশাররফ ভাই এবং রফিক ভাই তারা এই বক্তব্য জন্য আমাদের যে মুরব্বী তাকে ক্ষমা চাইতে বলছেন এবং তিনি এই দলের ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য এই ধরনের বক্তব্য দেন। তার কাছ থেকে আমরা এই ধরনের বক্তব্য কখনোই আশা করি না। সে আমাদের রক্তক্ষরণ করেছে। তৃণমূল থেকে উঠে আসা অধ্যাপক মামুন মাহমুদ, যাদেরকে আপনারা ক্লিনম্যান বলেন, সেই মামুন মাহমুদকে তিনি ছোট করার জন্য তিনি যে বক্তব্য দিছে, আমরা ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।